গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি অনেক ভালো আছো। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকলে পাশে থাকো, সাথে থাকো, আর কেউ স্কিপ করো না। ঘুম থেকে উঠেই দেখো আজও আকাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়ির সামনের পরিবেশটা খুব সুন্দর লাগলো। তো এইটাই আমার সত্যি আমাদের বাড়ির এই টাইমটায় না, এই জিনিসটা আমার এতটা ভালো লাগে তোমাদের আমি বোঝাতে পারবো না। তাই প্রত্যেকবারই কোনো না কোনো ভিডিওতে একটুখানি তোমাদের শেয়ার করি। আর আমাদের সুপারি গাছগুলো দেখো কত সুন্দর। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর বাপের বাড়ি এসেছি। আর অনেক দিন আমি রান্নাবান্নাও করি না বাপের বাড়িতে এসে, কারণ 4-5 দিন থাকি, তখন কাজের লোক থাকে, ওরাই রান্না করে। তো এবার একটু বেশি দিন রয়েছি। আর মা দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, মায়ের দাঁতের সমস্যা। তো মা কল্যাণীতে গিয়েছে দিদিকে নিয়ে। আর আমি দিদির মেয়ে, বোনের মেয়ে, সবাই আমরা বোনের ছেলে আছি। আর আজ আমি রান্না করব, তো একটু শাক পাতা রান্না করব ওই আর কি। যেহেতু ওরা সকালবেলা খেয়ে যায়নি, দুপুরবেলা এসে খাবে। আর এইদিকে দেখো ঘর বাড়ি ছড়ানো ছিটানো, এগুলো একটু গুছাতে হবে, যেহেতু বাড়িতে আর কেউ নেই, আমিই আছি আর বোন আছে। তো যাই হোক, এদিকে দেখো এখানে এসেও চায়ের নেশা। চা বানিয়ে এই বোতলটা নিয়ে এসেছি ওখান থেকে, ট্রেনেও চা বানিয়ে নিয়ে এসেছিলাম। তো এখানে এসেও সেই রাতের বেলা চা করে রেখেছিলাম, সেটা আবার সকালে খেলাম। চাও না, সেই জিরে জল যেটা আমি আর কি খাই। আর এদিকে মা সকালে ভাত রান্না করে গিয়েছিল। তো তারপর সেই ভাত, সিদ্ধ ভাত করেছিলাম, তারপর করে রেখে গিয়েছিলো। সেটা খাওয়ার পর দুপুরবেলা বাবা আবার মাছ নিয়ে আসে। তো মাছের ঝোল, গিমের শাকের তরকারি, এলেঞ্চা শাকের তরকারি, গ্রামের বাড়িতে যে শাক পাতা হয় সেই। আর এই শাক পাতা খেতে আমাদের ভীষণ, আমার তো খুব ভালো লাগে। আর পালং শাক দিয়ে আলু দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করব। আর এটা দেখো এলেঞ্চা শাক। আর মাছের ঝোলের জন্য মশলাটাও করে রেখেছি। আর আজকের মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। শুকনো লঙ্কা দিইনি, টমেটো দিয়েছি, উপর দিয়ে একটু ধনেপাতা। এখন তো ধনেপাতা প্রায় শেষ। আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট। তো ভিডিওটা আর বড় করবো না। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো। আর এদিকে দেখো মা দিদিও চলে এসছে, রান্নাও কমপ্লিট। টাটা।